হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর দিনকে একটু আশেপাশের ঠাকুর দেখবো বলে। আর এই যে এত বৃষ্টি তার মধ্যে যেহেতু একটু ওয়েদারটা ঠিক হয়েছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এবছর তো এত বৃষ্টি সেই কারণে না আমরা কোনো প্ল্যান করতেই পারিনি। হঠাৎ করে হওয়া প্ল্যানগুলোই কিন্তু সাকসেস হয়ে যায়। তো চলো দেখো এই ঠাকুরটা কিন্তু করেছিল আর এই ঠাকুরটার প্যান্ডেল হয়েছিল পুরোটাই টাকা আর পয়সার উপরে। এই থিমটা বেশ ভালো লেগেছিল। আর আমরা কিন্তু সত্যি কথা বলতে গেলে যেখানে খুব ভালো ভালো থিম করেছে সেই জায়গাগুলো না যেতে পারিনি, এত ভিড়। আর আমরা দুজনে মিলে না এত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে খুব একটা ঠাকুর দেখতে পারি না। কিন্তু আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছিল সেগুলো খুবই ভালো ঠাকুর হয়েছিল। ষষ্ঠীর দিনটাই যা ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছি, কারণ সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরোটাই কিন্তু ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখতে হয়। এখনো পর্যন্ত আমি আমার বাড়ির পাশে ঠাকুরগুলো দেখিনি। একটু দূরের ঠাকুরগুলো দেখে নিলে তারপরে বাড়ির পাশের ঠাকুরগুলো দেখা যায়। দিন তো এখনো অনেক আছে, সেই কারণে ষষ্ঠীতে আমরা প্রত্যেকবারই ভাবি এদিক ওদিক একটু গিয়ে ঠাকুর দেখে আসবো। এখানে থিমটাও খুব সুন্দর করেছিল আর ভিতরে তো দেখছিলাম বেশ ভিড়টা কম ছিল বলে আরো বেশি ভালো লাগছিল। ভিড় হলে না একদমই ঠাকুর দেখা যায় না। এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটাও দেখো, দেখলে তোমাদেরও ভালো লাগবে। এখানে প্যান্ডেলের থিমটা তোমরা বুঝতেই পারছো, এখানে পুরোটা ইতিহাসকে তুলে ধরেছে। এদের প্যান্ডেলের থিমে লেখাই ছিল বাংলার ইতিহাস, আর সেই অনুযায়ী পুরো প্যান্ডেলটা সাজিয়েছে। খুব সুন্দর করেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এখানে ঠাকুরটা। দেখো তোমরা, তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর ওখান থেকে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, এখানের এই থিমটাও বেশ সুন্দর করেছিল। বাকি যে ঠাকুরগুলো দেখেছিলাম ষষ্ঠীর দিন প্রচুর ভিড় হয়ে গেছিল। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনের মতো চলো টাটা।